আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপার একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো মাকসুদা লিমা আপুর এই ভাইরাল নেক ডিজাইনটি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই নেকটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে নেবেন। আর এখানে কাটা হিসেবে আমি লোকাল যে 1 নাম্বার সাইজের একটা কাটা, মানে 1 নাম্বার সাইজের যে কাটা আছে ওই কাটাটা নিয়েছি। এখানে আপনারা 1 নাম্বার সাইজের কাটার বদলে 1.75 এর কাটাটাও নিয়ে নিতে পারবেন। তো এখানে শুরুতেই সুতাটা আমরা একটা স্লিপ নট করে নিলাম। তো স্লিপ নট করার পরে এখানে শুরুতে আমাদের চেন করতে হবে। তো গলাটা ঠিক কতটা বড় করতে চান ওই হিসেবে কিন্তু এখানে চেনগুলো করে নিতে হবে। কত বছরের জন্য কতগুলো চেন করতে হবে ওই মাপটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর কিভাবে ইঞ্চিতে হিসেব করে চেনগুলো করবেন সেই মাপটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো এখানে শুরুতে আমি 130টা চেন করে নিচ্ছি। আমি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই নেকটি তৈরি করব, এই জন্য এখানে আমি 130টা চেন করে নিয়েছি। আপনারা মাপটা আমার ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। তো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য আমরা শুরুতেই 3টা চেন করে নেব। যেহেতু পরবর্তী লাইনটা আমরা ডাবল ক্রোশেট করে করব, এই জন্য শুরুতে এখানে আমি বাড়তি 3টা চেন করে নিচ্ছি। এবার এই 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নেবে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের প্যাটার্নটা ঘুরে যাবে। তো দেখুন 4 নাম্বার চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো শুরুতে যে 3টে চেন করেছি ওই 3টে চেন ইকুয়াল টু কিন্তু আমাদের একটা ডাবল ক্রোশেট আমরা কাউন্ট করলাম। এবার বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। প্রতিটা চেনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। তো পুরো লাইনটা এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি কাটাটা চেঞ্জ করে 1.75 এর একটা কাটা নিয়ে নিয়েছি। এই দুইটা কাটাই কিন্তু একদম সেম, যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করলেই হবে। তো এখানে আমি 1.75 এর হুকটা দিয়ে কাজটা করছি। তো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো এই লাইনটা করার পর দেখুন আমাদের প্যাটার্নটা কিন্তু একদম সোজা আছে। তো আমরা গলার রাউন্ড শেপটা দিব। তো গলার রাউন্ড শেপটা দেওয়ার জন্য এখানে আমরা শুরুতে আবার 3টে চেন করব। যেহেতু আমরা আবার ডাবল ক্রোশেট করে লাইনটা করব, এর জন্য শুরুতে 3টা চেন করলাম। 3টে চেন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট আমরা কাউন্ট করলাম। এবার আমি পরবর্তী 4টা চেনের মাঝখানে আরও 4টা ডাবল ক্রোশেট করে নেব। আপনারা যদি হাফ ডাবল ক্রোশেট করে লাইনটা করতে চান তাহলে কিন্তু শুরুতে 2টা চেন করে নেবেন। তো দেখুন এবার পরবর্তী 4টা চেনের মাঝখানে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে ওই 4টা চেনের 4টা ডাবল ক্রোশেট আর শুরুর যে 3টে চেন করেছি ওই একটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু টোটাল আমার 5টা ডাবল ক্রোশেট 5টা চেনের মাঝখানে হয়ে যাবে। তো দেখুন টোটাল কিন্তু এখানে আমার 5টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এই যে 6 নাম্বার ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। মানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে ওই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব, তাহলে কিন্তু একটা চেনের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে একটা চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার শুরুতে যেভাবে করেছিলাম পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে 5টা চেনের মাঝখানে কিন্তু আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5। তো 5টা চেনের মাঝখানে এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করেই কিন্তু এই লাইনটা করতে হবে। মানে শুরুতে 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করতে হবে, 6 নাম্বার যে চেনটা করব ওই চেনে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। আবার 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে 6 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে যদি লাইনটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা এসে যাবে। এবার আমি আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5। 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 6 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করছি। শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট। এভাবে করে কিন্তু পুরো লাইনটা আমাদের কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু এখানে গলার যে একদম রাউন্ড যে শেপটা আছে ওই শেপটা আমাদের এসে যাবে। তো একদম লাস্ট পর্যন্ত একই নিয়মে আমি কাজটা কন্টিনিউ করে যাব। তো পুরো লাইনটা এখানে করে নিয়েছি, আমাদের গলার রাউন্ড শেপটা কিন্তু এসে গেছে। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনে শুরুতে এখানে আমরা বোতামের ঘরটা করে নেব। তো বোতামের ঘরটা করার জন্য এখানে আমি শুরুতে আবার 3টা চেন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার আপনারা বোতামের ঘরটা কতটুকু রাখতে চান ওইটা আপনাদের
উপরে নির্ভর করে। তো যদি কম রাখতে চান কম রাখবেন, বেশি রাখতে চাইলে বেশি রাখবেন। তো বোতামের ঘরের জন্য আমি শুরুতে 3টে চেন করে এরপর পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু 5টা চেনে আমার 5টা ডাবল ক্রোশেট হবে। তো এইটুকু আমার বোতামের ঘরের জন্য এনাফ। আপনারা যদি আরও বাড়াতে চান তাহলে সামনে আরও 2টা বা 3টা চেনে ডাবল ক্রোশেট বাড়িয়ে করে নেবেন, তাহলে কিন্তু বোতামের ঘরটা বেড়ে যাবে। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো এবার আমরা এখান থেকে প্যাটার্নটা শুরু করব। তো প্যাটার্নটা শুরু করার জন্য দেখুন আমি নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেন আছে ওই 4 নাম্বার চেনের মাঝখানে ডিরেক্ট শুরুতে 2টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন শুরুতে 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। তাহলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই কাজটা আমি আবার করব। তো আবার করার জন্য আমি নিচের দিক থেকে আবার 3টা চেন বাদ দিলাম। 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে ঠিক একইভাবে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা। আবার সেইমভাবে নিচের দিক থেকে আমি 3টে চেন বাদ দিব। 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, এরপর আবার 2টা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে। যে হয়ে গেল। তো এভাবে করে এই লাইনটা আবার আমাদের একদম কমপ্লিট করতে হবে। তো দেখুন আবার আমি নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1, 2। তো এভাবে করেই কিন্তু আবার লাইনটা আমাদের কন্টিনিউ করতে হবে। নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে একদম লাস্ট পর্যন্ত এসে শুরুতে যেভাবে বোতামের ঘরটা রেখে করে আমরা কাজটা করেছি, আমাদের শেষটাও কিন্তু ঠিক একইভাবে বোতামের ঘরটা করে শেষ করতে হবে। তো দেখুন এখানে আমি পুরো লাইনটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে আমি লাস্টে কিন্তু দেখুন বোতামের ঘরটা রেখেই কাজটা শেষ করেছি। তো এবার আবার পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি বোতামের ঘরটা করে নিয়েছি, মানে শুরুতে 3টে চেন করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আবার দেখুন এখানে যে 2টা চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে ঠিক আগের মতো করে আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 4টা ডাবল ক্রোশেট একটা চেনের মাঝখানে হলো। এবার আমরা সুতোটা নিচে জয়েন করব। তো জয়েন করব এই যে দেখুন 2টা ঘরের মাঝখানে যেই জয়েনিংয়ের যে অংশটা আছে ওই অংশের মাঝখানে এবার সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। মানে 2টা ঘরের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার দেখুন এখান থেকে আমি আবার এই যে 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে ডিরেক্ট 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই ঘরের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। টোটাল 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার সুতাটা জয়েন করব। তো দেখুন এই যে 2টা ঘরের মাঝখানে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিলাম। এই যে দেখতে কিন্তু এমন হবে, মানে একটা রাউন্ড শেপ এসেছে। আবার দেখুন আমি আর একটা ঘর দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডিরেক্ট আমি 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা, টোটাল 4টা ডাবল ক্রোশেট আমার একটা ঘরের মাঝখানে হয়ে গেল। এবার সুতোটাই যে 2টা ঘরের মাঝখানে যে জয়েনের অংশটা আছে ওই অংশের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আবার আমাদের একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে হবে। খুবই সহজ। তো করে এখানে এসে আমরা লাস্টে বোতামের ঘরটা জাস্ট প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে এই লাইনটাও কমপ্লিট করে নেব। তো এই পুরো লাইনটা আমরা আবার করে নিয়েছি। এই যে দেখুন করার পর দেখতে কিন্তু প্যাটার্নটা এমন হয়েছে। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে সুতাটা আমি কেটে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে বা সেম কালারের সুতা দিয়েও কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো এখানে সুতাটা আমি জয়েন করে আবার বোতামের ঘরটা করে নিচ্ছি। তো এখানে সুতাটা জয়েনিংয়ের ক্ষেত্রে দেখুন একদম সুতাটা জাস্ট টেনে বের করে শুরুতেই আমি 3টা চেন করে নিচ্ছি। যেহেতু ডাবল ক্রোশেট করে কাজ করব এই জন্য আমি শুরুতে 3টে চেন করলাম। এবার বাকি প্রত্যেকটা মানে যে এখানে যে বাকি যে 4টা চেন আছে আমার বোতামের ঘরের ওই 4টা চেনে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2, 3, 4। তো বোতামের ঘরটা কিন্তু এখানে আমার করা হয়ে গেল।
তো এবার আমরা আবার প্যাটার্নটা শুরু করব। তা আমরা কিন্তু আগে 2টা লাইন করার পরে কিন্তু একটা প্যাটার্ন কমপ্লিট হয়েছে। তো এবারে প্যাটার্নটা করার জন্য শুরুতে আমি একটা বাড়তি চেন করে নিলাম। এরপর 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট করব। কিন্তু আগের লাইনে কিন্তু আমি কোনো বাড়তি চেন করিনি, কিন্তু এই লাইনের শুরুতেই কিন্তু আমি বাড়তি একটা চেন করে দেন ডাবল ক্রোশেটের অংশটা করলাম, মানে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার দেখুন পরবর্তী ঘরে কাজটা করার জন্য এখানে আমি আবার একটা বাড়তি চেন করে নেব। এরপর পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা বাড়তি চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য প্রত্যেকবার কিন্তু এখানে আমি একটা করে বাড়তি চেন করছি। এই যে দেখুন ঠিক আগের মতো করে নিলাম 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে। এবার আবার পরবর্তী ঘরে আমি কাজটা করব। তো পরবর্তী ঘরে যাওয়ার জন্য এখানে শুরুতেই আমি একটা বাড়তি চেন করে নিব, একটা বাড়তি চেন করে এই যে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এই লাইনটা কিন্তু খুবই সহজ, জাস্ট প্রত্যেকটা ঘরে যাওয়ার আগে আমাদের একটা করে বাড়তি চেন করতে হবে। এই যে তো এভাবে করে কিন্তু পুরো লাইনটা আবার কমপ্লিট করতে হবে। আমি আবার একটা ঘরে দেখিয়ে দিচ্ছি, শুরুতে একটা বাড়তি চেন করলাম, এরপর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটা বাড়তি চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে কাজটা করব। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের কাজটা করে নিতে হবে একদম লাস্ট পর্যন্ত। তো লাস্টে এসে এখানে আবার বলে দিচ্ছি আমি বোতামের ঘরটা জাস্ট করে এখানে এই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে বোতামের ঘরটা করে কিন্তু পুরো লাইনটা আমি আবার কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার বোতামের ঘরটা করে নিচ্ছি, মানে 3টে চেন করে বাকি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এবারের লাইনটা কিন্তু আমরা এই যে ডাবল ক্রোশেটের যে এই যে দ্বিতীয় লাইনটা যেভাবে করেছি ঠিক ওইভাবে করতে হবে। তো আগে কিন্তু কোনো বাড়তি চেন করিনি, কিন্তু এবারে এই লাইনটা করার জন্য শুরুতে একটা বাড়তি চেন করলাম। এবার 2টা চেনে ঘরের মাঝখানে আবার আমি শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট, মানে ডাবল ক্রোশেটের কাজটা কিন্তু প্রত্যেকটা ঘরে একই থাকবে। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার যে সুতাটা আমি নিচের দিকে জয়েন করব, তো জয়েন করার জন্য এই লাইনে আমি একটা বাড়তি চেন করে এরপর এই যে 2টা ঘরের মাঝখানে যে একটা চেনের ঘর আছে ওই একটা চেনের ওই স্পেসের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে পার্থক্য কিন্তু শুধু এইটুকু। আবার দেখুন একটা চেন করে 2টা চেনের যে পরবর্তী ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে কাজটা করব। শুরুতে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, এরপর আবার 2টা ডাবল ক্রোশেট। এরপর আবার সুতোটা নিচের দিকে জয়েন করার জন্য শুরুতে একটা চেন করে নিব, একটা চেন করে দেখুন এখানে কিন্তু একটা চেনের আমার একটা স্পেস, তো ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এবার আবার এখান থেকে কাজটা করার জন্য শুরুতে আবার একটা চেন করব। এবার আবার এই যে 2টা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আগের মতো করে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, এরপর আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার একটা বাড়তি চেন করে 2টা ঘরের মাঝখানে যে একটা চেনের এই যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। তো আগের লাইনটা আর এই লাইনটা কিন্তু মানে প্রায় কাছাকাছি, শুধুমাত্র এই লাইনটা আমি একটা চেন করে করেছিলি, আর আগের লাইনটা কোনো চেন করিনি, জাস্ট ডাবল ক্রোশেট করে লাইনগুলো কমপ্লিট করেছি। এবার পরবর্তী লাইনটা হবে আমার 2টা চেনের, মানে পরবর্তী যে লাইনটা করব তখন আমার মাঝখানে থাকবে 2টা চেনের। এই লাইনটা যেমন একটা চেন করে পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোশেটের কাজটা করেছি, তো ওই লাইনে কিন্তু আমার 2টা চেন করে পরবর্তী ঘরে কাজটা করতে হবে। তো ওই লাইনটা আমি দেখিয়ে দেব। তো এই পুরো লাইনটা কিন্তু এই সেম নিয়মে আমি একদম কমপ্লিট করে নিব। তো পুরোটা লাইন এখানে আমি আবার কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার বোতামের ঘরটা করে নিব। তো বোতামের ঘরটা এখানে আমি করে নিয়েছি। এবার দেখুন এই যে শুরুর যে প্রথম যে লাইনটা করেছি ওই লাইনটা আবার এই যে তৃতীয় লাইনটা, এবার আবার পঞ্চম লাইনটা এক হবে, মানে এই 3টে লাইনই একদম সিমিলার, কিন্তু শুরুর লাইনের ক্ষেত্রে আমি কোনো বাড়তি চেন করিনি, তৃতীয় লাইনের ক্ষেত্রে একটা বাড়তি চেন করেছিলাম, আর পঞ্চম লাইনের ক্ষেত্রে এবার আমি শুরুতেই 2টা বাড়তি চেন করে নেব, মানে আমার লাইন ভেদে কিন্তু একটা একটা চেন বাড়ছে। তো এখানে শুরুতেই আমি
দুইটা চেন করে নিলাম। দুইটা চেন করে এই যে দুইটা চেনে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে আবার ঠিক আগের মতো করে দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার দেখুন পরবর্তী ঘরে যাওয়ার জন্য এবার আমি এখানে আবার দুইটা বাড়তি চেন করে নিব। দুইটা বাড়তি চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আবার ঠিক আগের মতো করে কাজটা করব। মানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট। তো এই লাইনে আমার বাড়লো হলো একটা চেন। মানে আগের প্যাটার্নটা করেছিলাম, মানে সেকেন্ড প্যাটার্নটা যখন করেছিলাম তখন কিন্তু আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা বাড়তি চেন করেছিলাম, কিন্তু যখন আমি থার্ড নাম্বার প্যাটার্ন করছি তখন কিন্তু পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি দুইটা চেন করছি। মানে এখানে আমার একটা চেন বেড়ে গেছে। আবার দেখুন দুইটা চেন করে নিলাম। এবার পরবর্তী যে দুইটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার ঠিক আগের মতো করে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, এরপর আবার দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে কিন্তু আবার এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। সেম নিয়মে একদম লাস্ট পর্যন্ত এই লাইনটাও কমপ্লিট করে নিতে হবে। আর এই লাইনটা করার পরে পরবর্তী যে লাইনটা হবে ওই লাইনটাও কিন্তু একই নিয়মে হবে। শুরুতে দুইটা চেন করতে হবে, এরপর ডাবল ক্রোশেটের এই অংশটা করে এরপর দুইটা চেন করে এই যে দুইটা চেনে যে স্পেস আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। আবার দুইটা চেন করে পরবর্তী দুইটা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর দুইটা বাড়তি চেন করে আবার দুইটা ঘরের মাঝখানে যে দুইটা চেনের স্পেস আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা জয়েন করতে হবে। তো এভাবে করে কিন্তু এই লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো আমি ওই লাইনটা দেখাচ্ছি না, আগের লাইনগুলোর মতোই কিন্তু। তো ওই লাইনটা আমি অফ ক্যামেরা করে নেব। আর আপনারা যদি আরও দুইটা লাইন বাড়াতে চান তাহলে কিন্তু তিনটা চেনের আর একটা লাইন করে কিন্তু এখানে এই প্যাটার্নটা চওড়ার অংশটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন এখানে করে নিয়েছি আমি, জাস্ট আর একটা লাইন করেই কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল আমার তিনটা প্যাটার্ন হয়েছে। দেখুন ডাবল ক্রোশেটে কিন্তু এখানে আমার টোটাল তিনটা প্যাটার্ন হয়েছে, মানে টোটাল 6টা লাইন করার কারণে কিন্তু প্যাটার্ন হয়েছে আমার তিনটা। আপনারা যদি আরও একটা করতে পারেন তিনটা চেনের তাহলে কিন্তু আরও একটা বেড়ে যাবে, মানে তাহলে আমার 4টা লাইন হবে। তো এবার আমরা একদম লাস্টের লাইনে চলে এসেছি। তো লাস্টের লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার বোতামের ঘরটা করে নিলাম। তো এবার এই যে দেখুন দুইটা চেনের যে স্পেস আছে ওই স্পেসের মাঝখানে এবারও কাজটা করব। তো কাজটা করার জন্য এখানে আমি আবার শুরুতে দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে এই যে দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এবার আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নেব। মানে একটা চেনের মাঝখানে একটা ঘরের মাঝখানে আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 7 8 9, একটা ঘরের মাঝখানে আমি 9টা ডাবল ক্রোশেট করলাম। এবার সুতাটা আমি জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য এখানে আমি আবার দুইটা চেন করে নিলাম। যেহেতু শুরুতে দুইটা চেন করেছিলাম এই জন্য আবার দুইটা চেন করে এই যে দুইটা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের চেন আছে একটু খেয়াল করে দেখুন, ওই চেনের মাঝখানে সুতাটা আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো দুইটা ঘরের মাঝখানে কিন্তু আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এবার আবার পরবর্তী ঘরে কাজটা করার জন্য এখানে আমি আবার শুরুতে দুইটা চেন করছি। দুইটা চেন করে এই যে দুইটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার আমি 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো অফ ক্যামেরা আমি 9টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর সুতাটা আমি আবার জয়েন করব, এই জন্য আবার দুইটা চেন করে এই যে দুইটা ঘরের মাঝখানে যে আমার একটা সিঙ্গেল ক্রোশেটের চেন আছে ওই চেনের মাঝখানে সুতাটা আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে দেখতে কিন্তু এমন হবে। আবার আর একটা ঘর দেখিয়ে দিচ্ছি। এখানে শুরুতেই দুইটা চেন করব, এরপরে যে দুইটা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে টোটাল আমি 9টা ডাবল ক্রোশেট করে নেব। 9টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। এবার সুতাটা আমি জয়েন করব। তো জয়েন করার জন্য এখানে আমি আবার শুরুতে দুইটা চেন করব। দুইটা চেন করে এই যে দুইটা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের চেন আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। খুবই সহজ। তো এইভাবে করে কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করলে আমাদের পুরো নেকটা তৈরি হয়ে যাবে। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই নেকটা তৈরি করা যায়। তো বাকি অংশটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন আমাদের নেকটা তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই নেকটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।